নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি শিম সোহাগের ঝাল। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই শিম সোহাগের ঝাল আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি, এর ভেতরে আমি কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে ফোড়ন দিলাম, দিয়ে এটা একটু নেড়ে নেব। এবারে যে শিমগুলোকে আমি কেটে রেখেছি সেই শিমগুলো দিয়ে দিলাম, দিয়ে শিমটা ভালো করে একটু ভাজবো। তোমাদের যদি এই শিম সোহাগের ঝালের রেসিপি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা মনে করে ক্লিক করে দিও, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে। এই বাটিটার মধ্যে সর্ষে, পোস্ত আর চালমগজ পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে সাথে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে ফেটিয়ে রেখেছি টক দই, সেই টক দইটাও দিয়ে দিচ্ছি। এবারে এর ভেতরে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, চিনি দিলাম, তারপর নুন দিচ্ছি। এগুলো সব একসাথে মিশিয়ে নেব। দিয়ে তারপর জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখে নেব যে শিমগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখো, শিম সেদ্ধ হয়ে গেছে। এবারে যে ঝোলটা আছে ওটাকে একটু শুকিয়ে নেব। তোমরা যদি আমার এই শিম সোহাগের ঝালটা দেখো ফেসবুক থেকে, তাহলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করো, লাইক করে দিও রান্নাটাকে, কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপি। আমি নামিয়ে ফেলবো, নামানোর আগে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। শিম সোহাগের ঝাল আমার রেডি। গরম গরম পরিবেশন করো ভাতের সাথে।